হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবশ্রীস লাইফ। তো আজকে তোমাদের জন্য একটা ডেজার্ট রেসিপি নিয়ে চলে এসেছি। খুবই ইউনিক একটা ডেজার্ট রেসিপি। আমরা সবাই কিন্তু মুগ ডাল খাই, তাই না? নিরামিষ দিনে আমরা মুগ ডাল খাই। বাট মুগ ডালের পিঠা তোমরা কে কে খেয়েছো? আশা করছি যদি কেউ খেয়েছো তো আমাকে বলবে। তো যাই হোক, আমি সেই মুগ ডাল দিয়ে একটা পিঠে রেসিপি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করবো। খুবই ইউনিক, খুবই সুন্দর একটা ডেজার্টের রেসিপি তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো। আশা করছি তোমাদের ভালো লাগবে। তো চলো দেখতে থাকো কি করে আমরা এই মুগ ডালের পুলি পিঠে বানাই। চলো দেখতে থাকো। মুগের পুলি বানানোর জন্য মুগ ডালটাকে এইভাবে ভেজে নেওয়া হচ্ছে শুকনো খোলায়। এটাকে লাল লাল করে একটু ভেজে নেওয়া হবে, যেভাবে মুগের ডাল বানানোর সময় ভেজে নেওয়া হয় সেইভাবেই। তো কালারটা দেখো চেঞ্জ হয়ে এসছে, মুগ ডালের লাল লাল হয়ে এসছে। আর একটা ভাজা মুগ ডালের গন্ধও কিন্তু বেরিয়েছে, স্মেল খুব সুন্দর। তো ডালটা যেন একটু পুড়েও না যায়, আবার একটু ভালো মতন যেন ভাজাও হয়, নাহলে কাঁচা কাঁচা লাগবে, সেটা দেখতে হবে একটু ভালো করে। তো সিমটা কম বেশি করে একটু ভাজতে হবে। তো এবার প্রেসার কুকারে এটা ট্রান্সফার করে নেওয়া হলো। একদম পরিমাণ মতো এখানে জল দিতে হবে। এখানে 200 গ্রাম ডাল আছে। 200 গ্রাম ডালের মধ্যে একদম পরিমাণ মতো জল দিতে হবে, যেন জলটা থেকে না যায়, সেদ্ধ হওয়ার পর শুকিয়ে যায়। আর দিয়ে দেওয়া হলো দুধ। পুরোটা দুধ দিয়েও কিন্তু সেদ্ধ করা যায়, আবার দুধ আর জল মিক্স করেও সেদ্ধ করা যায়। কিন্তু এভাবে দিতে হবে যেন পুরোটা শুকিয়ে যায়, মানে সেদ্ধ হওয়ার পর জল একটুকু না থাকে, সেভাবে দিতে হবে। তো দিয়ে দেওয়া হলো সামান্য চিনি। এইটাকে একসঙ্গে এখন কি করা হবে, সিটি লাগানো হবে, মানে প্রেসার কুকারে সিদ্ধ করে নেওয়া হবে। তো কড়াইতে সামান্য জল দিয়ে এখানে আটা দিয়ে দেওয়া হয়েছে, আর এখানে দিয়ে দেওয়া হলো সিদ্ধ করে রাখা ডালটা। তো ডালটা একদম শুকনো শুকনো করে কিন্তু সিদ্ধ করা হয়েছে, 2টো সিটি দেওয়া হয়েছিল। এখন আটাটা দিয়ে ডালটা দিয়ে এভাবে ডো বানাতে হবে। আটাটা বাইন্ডিং এর জন্য ব্যবহার করা হচ্ছে। একদম শুকনো শুকনো করে কিন্তু ডালটা সেদ্ধ করা হয়েছিল, জলের পরিমাণ একটুকু ছিল না ডালে। সামান্য ঘি অ্যাড করে দেওয়া হলো। সামান্য হলুদ আর সামান্য নুন দেওয়া হয়েছিল কালারের জন্য আর টেস্টের জন্য। সামান্য ঘি অ্যাড করাতে এটা কড়াই গাছ থেকে কিন্তু নিজে নিজে ছেড়ে এসছে, ডো হয়ে গেছে কিন্তু। ডোটাকে একটু ঠান্ডা করে কিন্তু মাখতে হবে। তো এই যে ডোটা এখন ঠান্ডা হয়ে গেছে পুরো, মুগ ডালের এই ডোটা। এখন এটা থেকে পিঠেগুলি বানানো হবে। তো সামান্য হাতে তেল মাখিয়ে নিয়ে এটার ডোটার থেকে লেচি বানানো হচ্ছে ছোট ছোট করে। যেরকম পুলি বানানো হয় সেরকমই, একই প্রসেস।
হাতে তেল বা ঘি মাখা হয়েছে, কারণ হাতে না লেগে যায় তার জন্য। এবার ছোট ছোট করে লেচি করা হবে। তো এইভাবে আটার সাহায্যে লেচিগুলির থেকে এইভাবে বাটি বাটি করে নেওয়া হচ্ছে হাত দিয়ে। সেম প্রসেস পুলি বানানোর। আর ভিতরে ভরে দেওয়া হচ্ছে নারকেলের পুর। তো যেভাবে তোমরা চিড়ের পিঠে দেখেছিলে, সেম প্রসেস। এইভাবে মুখটাকে বন্ধ করে দেওয়া হলো, একটা অন্যরকম শেপ দেওয়া হলো এটা। এতগুলি পিঠা বানানো হয়ে গেছে, এখন এগুলোকে ভেজেও নেওয়া হবে। এই যে সিঙ্গারা সিঙ্গারা শেপ হয়ে গেছে সব। তো কড়াইতে তেল বসিয়ে দেওয়া হয়েছে, আর সাদা তেল, আর সাদা তেলে পিঠে দিয়ে দেওয়া হয়েছে। তো একে একে সব পিঠাগুলি কিন্তু দিয়ে দেওয়া হয়েছে দেখো। আর এই যে ভেজেও তুলে নেওয়া হচ্ছে কিন্তু একটা একটা করে। সুন্দর লাল লাল একদম মুচমুচে পিঠে কিন্তু হয়ে গেছে রেডি আমাদের। তো এই যে আবার মা আরও দিয়ে দিয়েছে, আরও ভাজতেছে, মানে 3টা আবার দিয়ে দিয়েছে। তো এইভাবে একটু ডুবো তেলের মধ্যেই ভাজতে হবে। তো দেখো এই কটা পিঠা ভাজা হয়ে গেছে এখানে। আর এইভাবেই ভেজে ভেজে এতগুলি পিঠা কিন্তু মার ভাজা হয়ে গেছে, পুরোটাই কিন্তু প্রায় ভাজা হয়ে গেছে মার। তো এবারে এখানে এই চিনির শিরাটা একটু জাল দিয়ে একটু পাতলা করে তার মধ্যে এই পিঠেগুলিকে দিয়ে দেওয়া হবে। চিনির শিরাটা একটু ঘন হয়ে গেছে, যেহেতু ঠান্ডা হয়ে গেছে, এটাকে গরম বসিয়ে দেওয়া হয়েছে। তো দেখো এই যে চিনি শিরাটা কিন্তু ভালো মতন আবার গরম হয়ে গেছে, একদম পুরো ভালো মতন কিন্তু বয়েল হচ্ছে। আর এখনই এখানে পিঠেগুলি একটা একটা করে অ্যাড করে ভালো করে হালকা হাতে লাড়াচাড়া করতে হবে, যেন শিরার সঙ্গে পিঠেগুলো খুব ভালো মতন মিক্স হয়ে যায়। প্রত্যেকটা পিঠার গায়ে যেন শিরাটা খুব ভালো মতন কোটিং হয়ে যায়। এটা খুব একটা মিষ্টি হবে না, হালকা মিষ্টির মধ্যে হবে, জাস্ট শুধু গায়ের মধ্যে শিরাটা লেগে থাকবে। হালকা মিষ্টির মধ্যে কিন্তু পিঠেটা হবে। যেহেতু আজকাল বেশি মিষ্টি খাওয়াটা একদমই উচিত না, কারণ বিভিন্ন ধরনের হেলথ জনিত কারণ হয়ে যায়, মানে হেলথ ইস্যু হয়ে যায় আর কি বিভিন্ন ধরনের। তো সেই জন্য হালকা পাতলা মিষ্টির মধ্যেই কিন্তু ডেজার্ট এইভাবে বানিয়ে নেওয়া যায় আরামসে। দেখো সবগুলি পিঠাই কিন্তু মা মিক্স করে নিয়েছে। খুবই হালকা হাতে করতে হবে, নাহলে কিন্তু ভেঙে যাওয়ার চান্স থাকবে। দেখো কি দারুণ লাগছে, আর পুরো চকচক করছে পিঠেগুলি, কিন্তু অসম্ভব সুন্দর লাগছে দেখতে। আর খুব সুন্দর কিন্তু স্মেল বেরিয়েছে শিরার মধ্যে যে ইলাইচি পাউডার আছে সেটার।
তো আমি এখানে দেখো এই যে একটু খায় দেখাবো তোমাদেরকে কিরকম হয়েছে। এই যে, তো অবশ্যই খুব সুন্দর হয়েছে, কিন্তু দারুণ হয়েছে খেতে। একদম সফট হয়েছে আর একটু ক্রাঞ্চি নেচো আছে। দারুণ হয়েছে, একদম হালকা মিষ্টির মধ্যে। খুবই ভালো হয়েছে কিন্তু খেতে পিঠেটা। তো আশা করছি তোমরাও এইভাবে বানিয়ে দেখবে আর আমাকে কমেন্ট করে জানাবে যে তোমরা বানালে কিনা। অবভিয়াসলি খুব সুন্দর হয়েছে কিন্তু। তো আমার ব্লগগুলি দেখতে তোমাদের কেমন লাগছে জানাবে কিন্তু। আশা করছি তোমাদের ভালো লাগবে। আর হ্যাঁ, রেসিপিটা বানিয়ে তোমরা দেখবে আর কেমন লাগে সেটাও আমাকে কিন্তু কমেন্ট সেকশনে জানাবে। তো যদি আমার ব্লগ বা ভিডিওগুলি তোমাদের দেখতে ভালো লাগে তো প্লিজ লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে। আবার নতুন একটা ব্লগ বা ভিডিও তোমাদের মধ্যে হাজির হবো। ততক্ষণ সবাই সুস্থ থাকো, ভালো থাকো। টাটা, গুড নাইট।